সে যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল, পরকিয়া করছিল, সেই অবস্থায় সাহাবীদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল, টাইম ট্রাভেল করছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। তো আমি আপনাদের মাঝে কথা বলার আগে চলুন দেখে আসি আসাদ নূর আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কি বাজে কথা এবং বাজে মন্তব্য করেছেন উম্মে হানিকে নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে। 1400 বছর আগে এই মুহাম্মাদই কিন্তু দাবি করত তার কাছে জিব্রাইল এসেছে, তার কাছে ওহী নিয়ে এসেছে। সে যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল, পরকিয়া করছিল, সেই অবস্থায় সাহাবীদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল, তার বদনা দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তাছাড়া যখন আরবের লোকজন তাকে মোজেজা দেখাতে বলে, যেহেতু সে নিজেকে নবী দাবি করেছে, তাই সে একাকী পাহাড়ের মধ্যে চিপায় চাপায় গিয়ে দাবি করেছিল, আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিল। এক টুকরো পড়েছিল পাহাড়ের উপরে, আরেক টুকরো মরুভূমির বালিতে। তার কাছে বিভিন্ন সময় ওহী আসে এবং সেগুলোকে সে তার সাহাবীদের মধ্যে সংরক্ষণ করে। অর্থাৎ এই যে কোরআন লিখেছে, এই কোরআনের আপনারা দেখবেন 70-80% ভার্স হচ্ছে তৎকালীন বিভিন্ন পুস্তক থেকে চুরি করা। আপনারা বাইবেলের সাথে অনেকটাই মিল পাবেন কোরআনের। তো সেই মরুভূমির কুখ্যাত ডাকাত, সেই সাইকোপ্যাথের উম্মত এই তারেক মনোয়াররা এরকম ভুলভাল কথা না বললে কিভাবে টিকে থাকবেন? এরা তো মনে মনে কল্পনা আরবের সেই মোহাম্মদ, এবং যুগ যুগ ধরে এদের এই চাপাবাজি চর্চা চলেই যাচ্ছে এবং এরা অনুপ্রাণিত কোরআন হাদিস থেকে। কারণ এদের যে শিক্ষা, সেই শিক্ষা তো বাস্তবে কাজে লাগবে না। এরকম চাপা মেরে, মিথ্যাচার করে, মানুষকে বিভ্রান্ত করে, অমুসলিমদের ঘৃণার মাধ্যমে এরা সমাজে স্থায়ী হতে চায়, টিকে থাকতে চায়, তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। আপনারা দেখলেন তো যে সে কিভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং উম্মে হানিকে নিয়ে যে ধরনের বাজে, নোংরা, জঘন্য কথা বলেছেন, এগুলো আসলে আমরা আশাবাদী না। এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে আমি অনুরোধ করে বলব যে আমাদের ইসলাম ধর্মের যারা ইসলাম ধর্মের কোরআন হাদিস নিয়ে যারা রিসার্চ করেন, যারা পারদর্শী আছেন, তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং তাদের এই আসাদ নূর, আসিফ মহিউদ্দিন এরা যারা আছেন, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।